মানুষ এই ঘর বানানোর জন্য, এই দুনিয়া অর্জন করার জন্য মানুষ পাগল পানা হয়ে গেছে। বিদেশের মাটিতে গিয়া মরুভূমিতে মানুষ দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে আনলে গেল অবস্থায় মরুভূমিতে এই গরমের বালুর মধ্যে মানুষগুলা রাতে ঘুমাইতে পারে না, দিনে ঠিক মতে চলতে পারে না, ফিরতে পারে না। এত কষ্টের মধ্যে মানুষ থাকে। মরুভূমিতে তাকিয়া যখন শুনে যে বাবা আজকে মারা গেছে, মা আজকে মারা গেছে, আনলিগেল হওয়ার কারণে দেশে আসতে পারে না, বাবার জানাজার নামাজ পড়তে পারে না, মার জানাজার নামাজটাও পড়তে পারে না। এই মরুভূমিতে ছেলে মেয়ে পালায়া, আত্মীয় স্বজন পালায়া কেমনে থাকে? একমাত্র টাকা উপার্জনের কারণে, টাকা রুজি রোজগার করার জন্য থাকে, ঠিক কিনা বলেন? এই টাকার লোভে, টাকা উপার্জন করার জন্য বিদেশের মাটিতে কাজ করে পরিশ্রম করে আপনি একটা ঘর বানাইলেন, সুন্দর একটা বিছানা আপনি বানাইলেন, এই রুমের ভিতরে আপনি থাকার জন্য সুন্দর করে আপনি সাজাইলেন। ভাই আমার, যখন মালাকুল মাউত আপনার রূহটা আপনার শরীর থেকে, দেহ থেকে বের করে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে আর বিছানায় জায়গা দেবে না। আপনার রূহটা বের হয়ে যাওয়ার পরে আপনার কোনো সন্তান আর আপনাকে জড়াইয়াও ধরবে না। আপনার রূহটা বের হয়ে যাওয়ার পরে একটা রাতের জন্য আপনাকে ঘরের ভিতরে জায়গা দেবে না। শুধুমাত্র একটা চাদর বিছায়া, এই চাদরের মধ্যে আপনাকে শোয়া রাখবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না। মানুষ আপনাকে আর জীবিত বলবে না, বলবে অমুক ভাই মরহম, অমুক ভাই মৃত্যুবরণ করেছে। মানুষ আপনাকে দেখার জন্য আসবে, কেউ আর আপনার কাছে বসতে চাইবে না। ও ভাই আমার, যদি আপনি রাত্রে মৃত্যুবরণ করেন, যে আমি দিনের বেলা জানাজা দিব, এই রাত্রি বেলাও আপনাকে বারিন্দার মধ্যে শোয়া রাখবে, আপনাকে কেউ ঘরের মধ্যে নিয়ে রাখবে না যে আগামীকাল মৃত্যু, আগামীকাল জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখবো, আজকে একটু বিছানার মধ্যে শোয়াইয়া রাখি। না না না, বিছানার মধ্যে কেউ শোয়াইয়া রাখে না। মৃত্যুর পরে আপনাকে যে চাদর দিয়া ডাকিয়া রাখা হয়, এই চাদরটাও কেউ ব্যবহার করতে চায় না, ভালো করে ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে ব্যবহার করে। কারণ কি? মৃত মানুষের শরীরে লাগার কারণে। তার মানে আপনার দাম ততদিন আছে যতদিন আপনার ভিতরে রূহ আছে, ঠিক কিনা বলেন? রূহ যখন বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো মূল্য নাই। এখন আপনাকে নামাজের দাওয়াত দিলে, আপনি বলেন আমার সময় নেই, ব্যবসা বাণিজ্য দেখার মতো আর কেউ নাই, আমি সারা সংসার চালানির মতো আর কেউ নাই, ব্যবসা বাণিজ্য দেখার মতো চালানির মতো কেউ নাই। কিন্তু ভাই আমার, মনের কান দিয়া শোনেন, আজকে আপনি মারা গেলে আপনার ব্যবসা ঠিকই চলবে, আজকে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি ঠিকই চলবে, আজকে আপনি মারা গেলে আপনার সব কিছু ঠিকই চলবে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু একমাত্র আপনি থাকবেন না। এই যে দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, প্রতিটা মানুষের পিছনে পিছনে তিনটা জিনিস যাবে। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? তিনটা জিনিস যাবে। প্রতিটা মানুষের মৃত্যুর পরে তার পিছনে পিছনে তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস ফিরে আসবে, আর একটা জিনিস তার সঙ্গী হইয়া কবরে যাবে। কথাটা বুঝলেন? কেউ উঠতে পারবেন না, দয়া করে উঠবেন না কেউ। মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। বড় কষ্ট করে আসছি আপনাদের সামনে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রতিটা মানুষের পিছনে পিছনে তিনটা জিনিস যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদেরকে একটু বিস্তারিত বলুন, কোন তিন জিনিস মানুষের পিছনে পিছনে যায়? মরণের পরে মানুষের পিছনে পিছনে কোন তিনটা জিনিস যায়?
আবার দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গী হইয়া কবরে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরেই মানুষটা এত বড় অসহায় হয়ে যায়, এমন অসহায় হয়ে যায়, তার নিজের পরিশ্রমের কষ্ট করিয়া যে বাড়ি বানাইল, যেই ঘর বানাইল, যেই পরিশ্রম করিয়া এত সুন্দর বক্স পালং বানাইল, সুন্দর বিছানা বানাইল, বালিশ ছাড়া ঘুমাইতে পারত না, নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারত না, এত সুন্দর সব কিছু সে নিজে পরিশ্রম করিয়া সে এইগুলা গড়ল, সুন্দর করে সাজাইল। যেই মাত্র নাকি একটা মানুষ মৃত্যুবরণ করে সে এমন অসহায় হয়ে যায়, তাকে আর কোন মানুষে নরম বিছানায় ঘুমাইতে দেয় না, নরম বিছানায় থাকতে দেয় না। মরণের পরে একটা রাতের জন্য কেউ আপনাকে ঘরের ভিতরে জায়গা দিবে না, ঠিক কিনা বলুন? আপনার আমার মরণের পরে একটা রাতের জন্য কেউ আপনাকে আমাকে ঘরের ভিতরে জায়গা দেবে না, বিছানায় আপনাকে আমাকে রাখবে না, কমল দিয়ে আপনাকে আমাকে কেউ ঘুম পাড়ায়া রাখবে না, এমনকি আপনাকে আমাকে একটা বালিশও দিবে না শোয়ার জন্যে, ঠিক কিনা বলুন? তাহলে চিন্তা করে দেখেন, মানুষ এই ঘর বানানোর জন্যে, এই দুনিয়া অর্জন করার জন্য মানুষ পাগল পানা হয়ে গেছে। বিদেশের মাটিতে গিয়া মরুভূমিতে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করে আনলিগেল অবস্থায় মরুভূমিতে এই গরমের বালুর মধ্যে মানুষগুলা রাতে ঘুমাইতে পারে না, দিনে ঠিক মতে চলতে পারে না, ফিরতে পারে না, এত কষ্টের মধ্যে মানুষ থাকে। মরুভূমিতে তাকিয়া যখন শুনে যে বাবা আজকে মারা গেছে, মা আজকে মারা গেছে, আনলিগেল হওয়ার কারণে দেশে আসতে পারে না, বাবার জানাজার নামাজ পড়তে পারে না, মার জানাজার নামাজটাও পড়তে পারে না, এই মরুভূমিতে ছেলে মেয়ে পালায়া, আত্মীয় স্বজন পালায়া কেমনে থাকে? একমাত্র টাকা উপার্জনের কারণে, টাকা রুজি রোজগার করার জন্য থাকে, ঠিক কিনা বলেন? এই টাকার লোভে, টাকা উপার্জন করার জন্য বিদেশের মাটিতে কাজ করে পরিশ্রম করে আপনি একটা ঘর বানাইলেন, সুন্দর একটা বিছানা আপনি বানাইলেন, এই রুমের ভিতরে আপনি থাকার জন্য সুন্দর করে আপনি সাজাইলেন। ভাই আমার, যখন মালাকুল মাউত আপনার রূহটা আপনার শরীর থেকে, দেহ থেকে বের করে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে আর বিছানায় জায়গা দেবে না। আপনার রূহটা বের হয়ে যাওয়ার পরে আপনার কোনো সন্তান আর আপনাকে জড়াইয়াও ধরবে না। আপনার রূহটা বের হয়ে যাওয়ার পরে একটা রাতের জন্য আপনাকে ঘরের ভিতরে জায়গা দেবে না, শুধুমাত্র একটা চাদর বিছায়া এই চাদরের মধ্যে আপনাকে শোয়া রাখবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না। মানুষ আপনাকে আর জীবিত বলবে না, বলবে অমুক ভাই মরহম, অমুক ভাই মৃত্যুবরণ করেছে। মানুষ আপনাকে দেখার জন্য আসবে, কেউ আর আপনার কাছে বসতে চাইবে না। ও ভাই আমার, যদি আপনি রাত্রে মৃত্যুবরণ করেন, যে আমি দিনের বেলা জানাজা দিব, এই রাত্রি বেলাও আপনাকে বারিন্দার মধ্যে শোয়া রাখবে, আপনাকে কেউ ঘরের মধ্যে নিয়ে রাখবে না যে আগামীকাল মৃত্যু, আগামীকাল জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখবো, আজকে একটু বিছানার মধ্যে শোয়াইয়া রাখি। না না না, বিছানার মধ্যে কেউ শোয়াইয়া রাখে না। মৃত্যুর পরে আপনাকে যে চাদর দিয়া ডাকিয়া রাখা হয়, এই চাদরটাও কেউ ব্যবহার করতে চায় না, ভালো করে ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে ব্যবহার করে। কারণ কি? মৃত মানুষের শরীরে লাগার কারণে। তার মানে আপনার দাম ততদিন আছে যতদিন আপনার ভিতরে রূহ আছে, ঠিক কিনা বলেন? রূহ যখন বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো মূল্য নাই। এখন আপনাকে নামাজের দাওয়াত দিলে
আপনাকে নামাজের দাওয়াত দিলে আপনি বলেন আমার সময় নেই, ব্যবসা বাণিজ্য দেখার মতো আর কেউ নাই, আমি সারা সংসার চালানোর মতো আর কেউ নাই, ব্যবসা বাণিজ্য দেখার মতো চালানোর মতো কেউ নাই। কিন্তু ভাই আমার মনের কান দিয়া শোনেন, আজকে আপনি মারা গেলে আপনার ব্যবসা ঠিকই চলবে, আজকে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি ঠিকই চলবে, আজকে আপনি মারা গেলে আপনার সব কিছু ঠিকই চলবে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু একমাত্র আপনি থাকবেন না। এই জন্য ভাইয়ের আমার মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে পিছনে তিনটা জিনিস যায়। এক নম্বর জিনিসটার নাম হলো তার ধন সম্পদ। কি সম্পদ? জোরে বলুন না, কি সম্পদ? ধন সম্পদ। মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে ছুটে যায় তার ধন সম্পদ। এই ধন সম্পদ গুলা যখন নাকি তাকে বাড়ি থেকে বের করে নেওয়া হয়, মসজিদের খাটের মধ্যে করিয়া কান্দে লইয়া তাকে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, এই ধন সম্পদ তার বন্ধুটা তার পিছনে পিছনে যায় আর বলে, ভাই আমার তুমি মৃত্যুবরণ করছো, দুনিয়াতে তুমি আমারে বড় মুহাব্বত করছো, বড় ভালোবাসছো, আমি এই ধন সম্পদকে অর্জন করার জন্য বড় পরিশ্রম করছো, আল্লাহর হুকুমের অবাধ্য হইছো। ও ভাই আমার, যখন তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছো, তোমার সাথে আমি বন্ধুত্ব ছিন্ন করলাম, তোমার সাথে আমার আর বন্ধুত্ব নাই, আমি এখন থেকে তোমার ছেলের বন্ধু হয়ে যাব, তোমার স্ত্রীর বন্ধু হয়ে যাব, তোমার ভাইয়ের বন্ধু হয়ে যাব। তুমি মরণের পরে তোমার ধন সম্পদ তোমার আত্মীয় স্বজন তারা বুক করবে, তাদের বন্ধু হইয়া ধন সম্পদ থাকবে, সব ধন সম্পদ দুনিয়ায় রয়ে যাবে, কবরে যাওয়ার মতো কোনো ধন সম্পদ আপনাকে সাপোর্ট দিবে না, বন্ধু হয়ে থাকবে না, কবরে কোনো ধন সম্পদ যাবে না। এই ধন সম্পদ দুনিয়া পর্যন্ত, এই গাড়ি বাড়ি নারী সব কিছু দুনিয়া পর্যন্ত, এই বই দুনিয়া নামক এই সম্পদ, এই দুনিয়া নামক এই সম্পদকে যারা দুনিয়াতে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেয় নাই, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, এই দুনিয়ার ধন সম্পদ তার দুনিয়ার মধ্যে কিছু কাজে আসবে, আখিরাতে মরণের পরে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, বান্দা যারা দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে যারা প্রাধান্য দিল, আখিরাতকে যারা প্রাধান্য দেয় নাই, দুনিয়ার মধ্যে যারা সীমা লঙ্ঘনতা করলো, আল্লাহকে যারা প্রাধান্য দেয় নাই, নবীর সুন্নাহকে প্রাধান্য দেয় নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে, নবীর সুন্নাহর অবাধ্য হয়েছে, যারা দুনিয়ার মধ্যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা ওই দিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে তারা প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা নাকি দুনিয়াতে সীমা লঙ্ঘনতা করে নাই, দুনিয়াকে যারা প্রাধান্য দেয় নাই, আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছি, দুনিয়াতে যারা আল্লাহর হুকুমগুলা মানছে, জিনা করার সুযোগ আছিল জিনা করে নাই, গুনাহ করার সুযোগ আছিল গুনাহ করে নাই, মানুষের হক নষ্ট করার সুযোগ ছিল কিন্তু মানুষের হক নষ্ট করে নাই, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করে তার জীবন পরিচালিত করেছে, মহান আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাল জান্নাত
জান্নাতা হিয়াল মাওয়া, তারা ওই দিন মাওয়া নামক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন প্রতিটা মানুষ মরণের পর তিনটা জিনিস তার পিছনে পিছনে যায়। এক নাম্বার হলো ধন সম্পদ, তার পিছনে পিছনে যায়। ধন সম্পদ গিয়া বলে তোমার সাথে আমি আর বন্ধুত্ব রাখতে পারবো না, আমি হলাম দুনিয়ার সৌন্দর্য মাত্র ধন সম্পদ, আমি ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য, তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম। এই দুনিয়ার সম্পত্তি সব কিছু আপনার কাছ থেকে ওই দিন বিদায় নিবে। দুই নম্বর কোন জিনিসটা আপনার কাছ থেকে বিদায় নেবে? দুনিয়ার সৌন্দর্য হলো ধন সম্পদ, আর হলো আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপনার স্ত্রী সন্তান, এইগুলা হলো দুনিয়ার দুই নম্বর সৌন্দর্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি প্রশ্ন করো তোমার আত্মীয় স্বজনকে তোমরা আমার মরণের পরে কি কাজে লাগবা, তারা বলবে বড়ই পাতার গরম পানি করিয়া আপনাকে গোসল করাইতে পারবো। আর কি করতে পারবা? যে আপনার মার্কিন কাপড়, সাদা কাপড় আনিয়া আপনাকে কাফন পরাইতে পারবো। আর কি কাজে লাগবা? যে আমরা কবর খনন করতে পারবো। আর কি কাজে লাগবা? আপনারা জানাজা পড়িয়া কবরে রাখতে পারবো। কবরে রাখার পরে আর কিছুই করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার লক্ষ্য করে দেখেন, যত মানুষ দুনিয়া থেকে বিদায় হইল, এই মানুষগুলা যত জনপ্রিয় মানুষ হোক না কেন, প্রথম তাদের জন্য সবাই কান্দে, সবাই দোয়া করে, সবাই তার জন্য চোখের পানি বানায়। এক সপ্তাহ যখন চলে যায়, এক মাস যখন চলে যায়, তার কথা আর মনে করিনার মতো মানুষ নাই। একটা বছর যদি চলে যায়, তার কবরটা কোন জায়গায় ছিল সবাই আর চিনতেও পারে না। বছর চলে যায়, তার কবরের পাশে আর কেউ যায় না, খোঁজ খবর আর কেউ লয় না। ঠিক তেমনি ভাবে আপনার আমার মরণের পরে এমনই হবে যেই দুনিয়া, যেই স্ত্রী সন্তানের মুখে পড়িয়া এত পাগল পারা হইলাম, নামাজের কথা মনে থাকে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেলাম, সন্তানদের মুহাব্বতে পড়িয়া, ফ্যামিলির মুহাব্বতে পড়িয়া, তারা আপনাকে আমাকে একদিন বলে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহকে মুহাব্বত করে আসতে পারো, আমি আল্লাহর হুকুম যদি সঠিকভাবে আদায় করে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে কবরে বলবো না, আমি আল্লাহ তোমাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া সম্মান দান করব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রতিটা মানুষের পিছনে যে তিনটা জিনিস যায়, এর মধ্যে এক নাম্বার হলো তার ধন সম্পদ, দুই নাম্বার হলো তার আত্মীয় স্বজন। এই দুইটা জিনিস কিন্তু ফিরে আসে, ঠিক কিনা বলেন? দুইটা জিনিস এই দুনিয়ার মধ্যে থাকিয়া যায়, কবরে যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর কোন জিনিসটা মানুষের সঙ্গী হইয়া কবরে যায়? আর কোন জিনিসটা মানুষের সাথে হইয়া কবরে যায়? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, একটা মাত্র জিনিস মানুষের সঙ্গে হইয়া কবরে যাবে, এইটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নেক আমল বন্ধুকে যদি আপনি প্রশ্ন করেন, এ নেক আমল বন্ধু, তুমি আমার মরণের পরে কি কাজে লাগবা? নেক আমল বন্ধু বলবি, বন্ধুরে, দুনিয়াতে শীতের সময় তুমি ওযু করিয়া, শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ গিয়া জামাতে পড়ছো, মসজিদে গিয়া নামাজ পড়ছো, করিয়া তুমি আমলটারে সুন্দর বানায় রাখছো। আমি আমল রে তুমি এত মুহাব্বত করছো, ও বন্ধু, আমি কথা দিলাম তোমারে ছাড়িয়া যাইতাম না, আমি তোমার সঙ্গী হইয়া কবরের মধ্যে থাকবো। এই যে কষ্ট করে নামাজ পড়লেন, হাদিস আসছে নবী বলেন, কবরে যাওয়ার পরে যদি আপনি নামাজি হন, আপনার এই নামাজ আপনার মাথার উপরে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে নামাজি ভাই, আপনি কত কপালওয়ালা,
আপনার মরণের পরে কবরের ভিতরে আপনার এই নামাজ আপনার মাথার দিকে দাঁড়ায়া যাবে। কেননা মাথার দিক থেকে যদি কোনো আযাবের ফেরেশতা আসতে চায়, সে আসতে দেবে না, বলবে আমি নামাজ তোমার পাহারাদারি করব, তোমার কোনো আযাবের ফেরেশতা যেন আঘাত করতে না পারে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানিয়া রোজা রাখছে, আল্লাহর হুকুম মানিয়া চলছে, রোজা রাখছে, আল্লাহ নবী বলেন এই রোজা তার ডান দিকে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা ডান দিকে দাঁড়ায়া বলবে আমি রোজা দাঁড়াইয়া গেলাম, ডান দিক থেকে কোনো আযাবের ফেরেশতা আল্লাহর এই বান্দারে আযাব দিতে পারবে না। কেননা বড় কষ্ট করিয়া দুনিয়াতে রোজা রাখছে, বড় কষ্ট করিয়া রোজা রাখছে, পানির পিপাসা লাগলেও পানি খায় নাই, একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে সে রোজা রাখছে। আজকে আমি রোজা তার পক্ষে হইয়া দাঁড়ায়া গেলাম, সাক্ষী হইয়া দাঁড়ায় গেলাম, ডান দিক থেকে কোনো আযাবের ফেরেশতা তাকে আক্রমণ করতে পারবে না। শুধু তাই না, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানিয়া যাকাত ঠিকমতো আদায় করেছে, আল্লাহ নবী বলেন বাম দিকে যাকাত দাঁড়ায়া যাবে, বাম দিক থেকে যেন কোনো আযাবের ফেরেশতা এই মাইয়িতকে আযাব দিতে না পারে, কষ্ট দিতে না পারে। দান খয়রাত যারা করে, দান সদকা যারা করে, পায়ের দিক থেকে দান খয়রাত গুলা দাঁড়াইয়া যাবে, পায়ের দিক দিয়া যেন কেউ আযাবের ফেরেশতা আক্রমণ করতে না পারে। তাহলে চিন্তা করেন, যদি আপনি নামাজি হন, নামাজ মাথার উপরে দাঁড়াবে, যদি আপনি রোজাদার হন, রোজা ডান দিকে দাঁড়াইয়া যাবে, যদি আপনি জাকাত দেনেওয়ালা হন, তাহলে জাকাত বাম দিকে দাঁড়াইয়া যাবে, যদি আপনি দান খয়রাত ঠিক মতো করেন, তাহলে বাম পায়ের দিকে আপনার দান খয়রাত গুলা দাঁড়াইয়া যাবে। কবরের ভিতরে এই নামাজের আলো, রোজার আলো, জাকাত দেওয়ার আলো, দান খয়রাতের আলো দিয়া আপনার এই কবরটাকে আল্লাহ আলোকিত করে রাখবে। তাহলে ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, প্রতিটা মানুষ চিন্তা যদি করে আমার মরণের পরে আমার ধন সম্পদ আমার লগে যাইতো না, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে হইয়া কবরে যাবে না, কবরে যাবে একমাত্র আমার আমল নামা, আমার আমল, একমাত্র আমার ঈমানের আমলটাই কবরে যাবে। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় যারা ঈমানের আমলটাকে মূল্যায়ন করবে, ঈমানটাকে সুন্দর করে রাখবে, আমলটাকে ভালোভাবে সুন্দর করে রাখবে, আল্লাহু আকবার, তার দুনিয়ার জিন্দেগি সফল, আখিরাতের জিন্দেগি আল্লাহ সফল করে দিবে। এই জন্য আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক বলেন, এক দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিবেন, জান্নাতীরা তোমরা জান্নাতে যাও, জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাও। জান্নাতীরা যখন নাকি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাত থেকে তারা দেখতে পারবে যে জাহান্নামের ভিতরে আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজনেরা জাহান্নামের আযাব ভোগ করতেছে। আমার এলাকার মানুষ, আমার সাথে ব্যবসায়ী ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার ফুটবল খেলার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতেছে, ক্রিকেট খেলার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ও জান্নাতি জাহান্নামীরা রে, কি কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা, কি কারণে জাহান্নামে আসছো? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কি কারণে তোমরা জাহান্নামে আসছো। জাহান্নামীরা জবাবে ডাক দিয়া বলবে, আমরা জাহান্নামে আসার 7টা কারণ। কয়টা কারণ? জোরে আওয়াজ দিয়া বলুন না ভাই, কয়টা কারণ?
জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার কারণ হলো 4টা। প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিয়া বলবে মায় আমার, জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। আজকে নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে ভাইয়ের আমার, গভীর মনোযোগ, এই 4টা কথা মাথায় নিয়ে বাড়িতে যাইতে হবে। 1 নম্বর কথা হলো জাহান্নামীরা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলুন। জাহান্নামীরা জাহান্নামে যাবে 4টা কারণ। এই 4টা কারণ মাথায় নিয়ে মনোযোগ দিয়া শুনিয়া আমরা বাড়ি ফিরব। এই 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে, এইগুলা পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আলোচনায় মাহফিলে আসছে, আলোচনা শুনবো, যদি আমরা এখান থেকে কিছু শিখতে না পারি, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাইতে না পারি, তাহলে তো আসার, এই ঠান্ডার মধ্যে বসার কোনো দরকার নেই। আমরা বুঝতে হবে আলোচনা, এখান থেকে শিখতে হবে, এটার উপরে আমল করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্যে 4টা জিনিসের কথা আমি বলবো, মনোযোগ দিয়া শুনবেন, এগুলোর উপরে আমল করবেন। এই 4 ক্যাটাগরিতে যেন আমাদের যদি কেউ থাকি, এগুলা যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সেগুলো বলি আমিন। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, না বলে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। বলেন তো এখানে আমরা যারা আছি, যারা নাকি এশারের নামাজ পড়েন নাই, এমত অবস্থায় আলোচনা শুনতেছেন, এশারের নামাজ না পড়িয়া যদি আপনি ঘুমান, আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আপনি বেনামাজি হইয়া মরলেন, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ ফরজের নামাজ না পড়ে জোহরের আগে যদি সে মারা যায়, তাহলে নিঃসন্দেহে ওই মানুষটা ফজরের নামাজ না পড়ার কারণে বেনামাজি। আর বেনামাজি অবস্থায় মরলে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেননা আল্লাহ তো বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি সারা, নামাজ যারা পড়ে না, নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। কথা বুঝবেন? 1 নম্বর কারণ, বেনামাজি ব্যক্তি মরলেই জাহান্নামী। কেননা নামাজের এত গুরুত্ব, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা নাকি ফজরের নামাজ না পড়িয়া জোহরের আগে মৃত্যুবরণ করবে, বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। জোহরের নামাজ না পড়িয়া যারা আসরের আগে মরবে, তারা বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। আসরের নামাজ না পড়িয়া মাগরিবের আগে যারা মরবে, আসরের নামাজ না পড়ার কারণে বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। যারা মাগরিবের নামাজ না পড়িয়া এশারের আগে মারা যাবে, তারা মাগরিবের নামাজ না পড়ার কারণে বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। বেনামাজি হইয়া যারাই মরবে তারাই জাহান্নামী। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আর জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ নবী বলেন ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলা গুনাহ হয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী বলেন, যারা জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার আসরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। চিন্তা করে দেখেন আল্লাহর কত দয়া মায়া।
যারা নাকি মাগরিবের নামাজ জামাতে পড়লো, এশারের নামাজটাও জামাতে পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, যারা নাকি সারা রাত নফল নামাজের সওয়াব পাইতে চাও। কি নামাজের? জোরে বলুন না, কি নামাজের? নফল নামাজের সওয়াব। যারা সারা রাত নফল নামাজের সওয়াব পাইতে চাও, যদি কোনো মানুষ ইয়াশারের নামাজটা জামাতবদ্ধ হইয়া আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দা যদিও সারা রাত ঘুমায়, কিন্তু ইয়াশারের নামাজ জামাতে পড়িয়া আবার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ঘুমাইলে আল্লাহ তার আমল নামায় নফল নামাজের সওয়াব দান করে দেয়। চিন্তা করতে পারেন। এই জন্য জামাতের নামাজের গুরুত্ব অনেক বেশি। জামাতে যারা নামাজ আদায় করবে, মসজিদে যারা বেশি বেশি আসবে, এরা হলো আল্লাহর জান্নাতের মেহমান। কার মেহমান? আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা নাম কি? নামাজ। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। নামাজ আল্লাহ পাকের বড় একটা হুকুম। আল্লাহ পাক নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক বলেন, বান্দা নামাজ কায়েম করো, যাকাত গুলা ঠিক মতে আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আরো বলেন, বান্দা তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজের প্রতিদান আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আল্লাহ পাক বলেন, তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত গুলা ঠিক মতে আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের এই নামাজের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। নামাজি ইমানদার যারা, এদের অভিভাবক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজিদের অভিভাবক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে নামাজ আদায় করি, এদের অভিভাবক হলাম স্বয়ং আমি আল্লাহ। শুধু আমি আল্লাহ অভিভাবক না, এদেরকে আমি আল্লাহ জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসি। জাহান্নাম তাকিয়া বাসায়া বাসায়া আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানাইয়া দেই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে জাহান্নামে হয়ে যাবে। আজকে আমরা যারা এখানে আছি, আমাদের কত নামাজ ছুটে গেছে, হিসাব নাই, ঠিক কিনা? নিজেও নামাজ পড়ি না, পরিবার পরিজনের, আমার স্ত্রী আমার সন্তান তারা নামাজ পড়ে কি না এটার খোঁজ খবর আমরা লই না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ববান হতে হবে, দায়িত্ববান হতে হবে। যদি আপনি আমি নামাজের প্রতি নামাজের প্রতি আমরা মনোযোগী হয়ে যাই, তাহলে আপনার আমার জীবন দুনিয়াতেও সফল, আখিরাতেও। জোরে বলুন না, আখিরাতেও। এই জন্য এই মাসের নাম কি? রজব মাস। আরবি এই মাসের নাম কি? জোরে বলুন না, কি? রজব মাস।
আমরা তো বাংলা ইংরেজি মাসের নামগুলা ভালোই জানি, আরবি মাসের নাম তো আমরা সবাই মুখস্থ পারি তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আমিন যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আরবি হিসাব 12 মাসের হিসাব তখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন থেকে আল্লাহ এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমার এই বিধান, আমার এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম। এই 4টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। আমার দিকে তাকান, ভাই আসছেন একটু নিয়ে যান না, আমার দিকে তাকান। এই যে মাস চলতেছে, এই যে রজব মাস, এই রজব মাস কত গুরুত্বপূর্ণ মাস আপনি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই রজব মাস বড় সম্মানিত মাস। এই রজব মাসের আমাদের কি দায়িত্ব, আমাদের কি করণীয় আমরা তো জানি না, ঠিক কি না? জানি না। আল্লাহ পাক বলছেন এই মাসটা বড় সম্মানী। এই জন্যে রজব মাসের মধ্যে আমাদের কি করণীয়, 4টা করণীয়ের কথা বলবো। 1 নাম্বার, এই রজব মাসকে আমরা বেশি বেশি সম্মান করব। এই রজব মাসকে আমরা কি করব? বেশি বেশি সম্মান। কেমন সম্মান? যে এই মাসটা সম্মানী মাস, এই মাসে গুনাহ করা যাবে না, এই মাসে নামাজ ছাড়া যাবে না, এই মাসে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, এই মাসে রাসূলের সুন্নাহ ছাড়া যাবে না, এই মাসে নিয়মিত নামাজ পড়ব, অন্তত 2 রাকাত করে নফল নামাজ বেশি পড়ব। পারবো না ইনশাআল্লাহ? এই রজব মাসের গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলতের মধ্যে 1 নাম্বার ফজিলত হলো এই মাসটাকে বেশি সম্মান করা। মাসটাকে বেশি সম্মান করা। যদি কোনো মানুষ মনে করে যে এই মাসটা বড় সম্মানী, এই মাসে আমি কখনোই এই মাসে গুনাহের কাজে লিপ্ত হব না, আল্লাহ পাক ওই বান্দাকে মুত্তাকি হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এই রজব মাসে ইবাদতের প্রতি আমরা মনোযোগী হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া ভাই? ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। যে রমজান মাস অতি নিকটে, রমজান মাস চলে আসতেছে, প্রস্তুতি নেওয়া। ব্যবসায়ী ভাই, যে আমি ব্যবসার মধ্যে আল্লাহ আমাকে বরকত দিয়া দেও, যেন রমজান মাসে আমি ব্যবসা কম করে আমি তোমার ইবাদতটা ঠিকমতো করতে পারি। জানা কৃষক ভাই, যে আমি আমার কাজ কাম আগেই গুছাইয়ে নেই, রমজান মাসে যেন তোমার ইবাদতটা ঠিকমতো করতে পারি, প্রস্তুতি গ্রহণ করা, ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। যে আল্লাহ রজব মাসে তোমাকে সাজদা দিতেছি, তোমার হুকুম আদায় করতেছি, আল্লাহ রজব মাসের এই সম্মানের খাতিরে আমার নামাজ তুমি কবুল করো, আমার এই সাজদা তুমি কবুল করো, আমার এই তাওবা কবুল করো, আমার এই দোয়া কবুল করো। এই কথা অন্তরে বারবার মনে করা, সাথে সাথে সর্বদাই একটা দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। সবাই কি পারেন? সবাই পারেন? আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থরা জানেন, এত সুন্দর অর্থ, এত মজার অর্থ। হে আল্লাহ, এই রজব মাসে এবং শাবান মাসের সমস্ত বরকত আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, আমাদের হায়াতে আল্লাহ বরকত দাও। সুবহানাল্লাহ বলি। এই জন্য যেই বান্দা এই রজব মাসের সম্মানে, যেই বান্দা সব সময় অন্তর থেকে এই দোয়াটা পড়বে,
যদিও তার হায়াত কম ছিল, আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিবে, রমজান পর্যন্ত আল্লাহ তার হায়াত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন না, পড়তে পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা আমরা যারা পারি না আমরা শিখে নেব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই শিখে নেব, পারবো না ইনশাআল্লাহ? এই মাসের, এই রজব মাসের শেষ ফজিলত হলো এই মাসে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আমি গুনাহ করব না, আল্লাহর কাছে বেশি বেশি বলবো, আল্লাহ আমাকে গুনাহ মুক্ত জীবন দাও। কি দাও? গুনাহ মুক্ত। ভাই বিরক্ত হইতেছেন? বোঝার জন্য বলি, গুনাহ মুক্ত আল্লাহ আমাকে জীবন দাও, আল্লাহ আমাকে তুমি আমলওয়ালা জিন্দেগি দান করে দাও। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমি গুনাহ মুক্ত থাকতে চাই, গুনাহ মুক্ত জীবন আমাকে দাও, আমলওয়ালা জিন্দেগি দিয়ে আমাকে ভরপুর করো। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাবে 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে, এই বিষয়ে আর বলতে চাই না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো যারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, এতিম মিসকিনদের হক যারা নষ্ট করে, এতিম মিসকিনদেরকে ঠকানোর কারণে, হক নষ্ট করার কারণে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। ভাইয়েরা আমার, এখানে আমরা যারা আছি আমরা তো কেউ এতিম মিসকিনের হক নষ্ট করি না, ঠিক কি না? আমরা বোন বাগনিরা আমরা কেউ ঠকাই না, ঠিক কি না বলেন? বোন বাগনির হক আমরা নষ্ট করে বসে আছি। আমার ঘরের পাশে এতিম মিসকিনরা বসবাস করে, গরিব অসহায়রা বসবাস করে, একদিন খাবারও দেই না, খোঁজ খবরও লই না। নিজে শীতের জামা, শীতের ভালো পোশাক পরি, রাতের বেলা কম্বলের তলে ঘুমাই। আমার পাশের বাড়ির মানুষ খাতার তলেও ঘুমাইতে পারে না, শীতে কষ্ট করে, খাইতে পারে না, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কষ্ট করে। আমি দেখায়া দেখায়া ভালো বড় বড় মাছ খাই, ভালো ভালো কিছু খাই, দেখায়া দেখায়া ভালোভাবে চলি। এদের হক আমি আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, এতিম মিসকিনের হক আদায় করি না, গরিব অসহায়দেরকে ভালোবাসি না, আমি জান্নাতের আশা করি। আল্লাহ পাক সতর্ক করে বলেছেন ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে ভালোবাসবে না ওরা জান্নাতি হতে পারবে না। চিন্তা করেন জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। এই জন্য আজকে থেকে নামাজ ছাড়বো না। 2 নাম্বার, এতিম মিসকিনের হক আর নষ্ট করবো না, এতিম মিসকিনদেরকে ভালোবাসবো। কেননা আল্লাহর নবী এতিম মিসকিনদেরকে বড় মহব্বত করতেন। আমার নবীর চাইতে বড় এতিম কি আর কেউ ছিল? যদি বলেন কেউ ছিল? আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হইলেন, বের হওয়ার পরে দেখেন একজন যুবক বসে বসে কান্না করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দেখলেন যুবকটা বসে বসে কান্না করে, আল্লাহর নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, ও যুবক কি হয়েছে তোমার, আমাকে বলো না, কেন কান্না করো? বলে নবী গো, আমার বাবা মরার সময় আমি ছোট ছিলাম, আর আমাদের সমস্ত সম্পত্তি আবু জেহেলের কাছে জমা দিয়ে গিয়েছিল। আমার বাবা আমরা ছোট থাকার কারণে আমাদের কাছে সম্পদ জমা দেয় নাই, সম্পদ দেয়া যায় নাই, বলছে নেতার কাছে দিয়া গেলাম, আর ওই আমরা যখন বড় হয়ে যাব নেতা আমাদের সম্পদ আমাদেরকে বুঝাইয়া দিবে। আজকে যখন আমি আবু জেহেলের কাছে গেলাম, সম্পদ চাইলাম, আবু জেহেল আমাকে গার ধাক্কা দিয়া তা আমাকে বের করে দিয়েছি। ও নবী, আমাদের সম্পদ আমাদেরকে দেয় না, আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এ এতিম কান্দিস না। আল্লাহ নবী চোখের পানিগুলা মুছিয়া দিলেন আর বললেন, চলো আবু জেহেলের কাছে আমিও যাব। গিয়া বললেন, হে চাচা আবু জেহেল, এই যে এতিম সন্তান দাবি করতেছে আপনার কাছে সম্পদ পায়, সম্পদ দেন না কেন? সে বলে না না, কোনো সম্পদ পায় না। এমনি ভাবে আবু জেহেল বহু মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল। বর্তমান সময়ে
আবু জাহেলের মতো কিছু নেতা, আবু জাহেলের মতো কিছু পণ্ডিত আছে না নাই? প্রত্যেকটা সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষের আমানত নষ্ট করে, আছে না নাই? মানুষের আমানতের খেয়ানত করে, নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝতে চায় না, আছে না না? এরা হলো আবু জেহেলের অনুসারী। আবু জেহেল ওই সময়ে এতিম মিসকিনদেরকে ঠকাইতো। এখনো যদি কাউকে দুর্বল পাওয়া যায়, তার সম্পদ আছে, তার দুর্বল, তার পিছনে মানুষ নাই, দেখবেন তাকে কোনো না কোনো কৌশলে তার সম্পদ আত্মসাৎ করার পায়ে তারা করে, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করেন। এই জন্য যতদিন দুনিয়াতে বাঁচবো, এতিম মিসকিনের হক নষ্ট করব না, এতিম মিসকিনদেরকে খাবার দিব, অসহায় মানুষের পাশে দাঁড়াইব। আল্লাহ পাক আমাদেরকে অসহায়ের পাশে দাঁড়ানোর তৌফিক দেন, সকলে বলি আমিন। ভাইয়ারা আমার, 2 নম্বর কথা বললাম। 3 নম্বর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো তারা জবানের হেফাজত করে নাই, অযথা অনার্থক বেশি বেশি কথাবার্তা বলতো, মিথ্যা কথা তারা বেশি বলতো। এই মিথ্যা বলার কারণে, অযথা অনার্থক বেশি কথাবার্তা বলার কারণে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হয়ে যাবে। আমাদের সমাজেও দেখবেন এক শ্রেণীর মানুষ, সাফার জোর কম না বেশি? সাফার জোর কম না বেশি? অনেক বেশি। হোটেলে বসলে, চার দোকানে বসলে, রাস্তাঘাটে উপায় নেই, চাপার জুড়ে কথাবার্তা বলে, মুখ দিয়া বলে আমার ঈমান আছে, অন্তরে দিলে তার লেবাসে কোনো জায়গায় ঈমানের খোঁজ পাওয়া যায় না। তার সাফার জোরে সে জান্নাতি হতে চায়। আল্লাহ পাক বলেন, সাফার জোর যাদের বেশি, মিথ্যা কথা যারা বলে বেশি, গীবত যারা করে বেশি, ওরা ওই দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্যে আপনার আমার জীবনের একটা কথা মনে রাখবেন, জীবনের যদি একটা গুনাহ আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমরা প্রতিজ্ঞা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন না, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ। ভাইরা আমার, আমি কাহিনী বলছি না, আমি মনোযোগ দিয়ে শোনার জন্য আমি একটা শিক্ষণীয় কথা বলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন আপনারা? কথা বলেন না, নাম শুনছেন? ইমাম আবু হানিফার নাম শুনছে না এমন মানুষও আছে? সবাই আমরা শুনছি, তাই না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মদখুর ব্যক্তি গিয়া বলেন, ওই ইমামে আযম, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব। ইমামে আযম তাকিয়ে আছেন, ওনার ছাত্ররা সবাই সামনে বসা। ওরা বলে, মদকুর ব্যক্তি আসছে আমাদের হুজুর, যুগ শ্রেষ্ঠ অত বড় হুজুর, হুজুরের সাথে বন্ধুত্ব করত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়ে বলেন, তুমি আমার সাথে আসলেই বন্ধুত্ব করতে চাও? বলে, জি হুজুর, আমি প্রতিজ্ঞা করছি আপনার সাথে আমি বন্ধুত্ব করব, দোস্তি করব, আপনি আমাকে ফিরাইয়া দিয়েন না। দেখবেন বর্তমান সমাজেও এমন কিছু মানুষ আছে যারা এমপির সাথে গিয়া ছবি তুলে, আছে না নাই? মন্ত্রীর সাথে গিয়া দাঁড়াইয়া ছবি তুলে, আছে না নাই? সমন্বয়কের বাসে গিয়া দাঁড়াইয়া ছবি তুলে, আর এলাকাতে এসে বলবে আমার তো সম্পর্ক হাসনাত আব্দুল্লাহর সাথে, আছে না নাই? আমার সম্পর্ক এমপির সাথে, আমার সম্পর্ক মন্ত্রীর সাথে, এলাকার দাফট খাড়াইয়া চলবো, গরিব অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবো, আছে না নাই? বন্ধুত্বের দাবি দিয়া চাঁদাবাজি করে, আছে না নাই? এই জন্যে ইমামে আযম আবু হানিফার সাথে একজন বন্ধুত্ব করতে চায়, সে হলো মদকুর। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে ভাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কিন্তু শর্ত হলো একটা, যদি তুমি একটা গুনাহ ছাড়িয়ে দিতে পারো, মাত্র একটা গুনাহ ছাড়িয়ে দিতে পারো, আমি ইমামে আযম কথা দিলাম তোমার সাথে বন্ধুত্ব করব। কয়টা গুনাহ কথা বলছে? একটা গুনাহ। ওই ব্যক্তি বলে, আমার জীবনের কত গুনাহ, আর মাত্র একটা গুনাহ ছাড়িয়ে দিলে কি হবে? ঠিক আছে, আমি ছাড়িয়ে দিলাম। বলেন, না, আমার সমস্ত ছাত্রদের সামনে রেখে, আল্লাহ পাককে সাক্ষী রেখে তুমি একটা গুনাহ ছাড়িয়ে দিবা, বলে ওয়াদা করো, আজ থেকে যদি ওয়াদা করতে পারো আমি ইমামে আযম তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক, আজ থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, এই কথা আল্লাহকে সাক্ষী রেখে তুমি ওয়াদা করো, ওয়াদা করো। যদি তোমার জীবন থেকে মিথ্যা কথা, এই কথা বাদ দিতে পারো, মিথ্যা কথার গুনাহ থেকে বাঁচতে পারো, আমি ইমামে আজম কথা দিলাম তোমার সাথে আমি বন্ধুত্ব করব। ওই যুবক ডাক দিয়া বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমিও আপনার সাথে বন্ধুত্ব করার জন্য বড় পাগল পারা। ও ইমামে আজম, আমি আজকে থেকে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না বলে ওয়াদা করলাম। আমি আপনার সাথে বন্ধুত্ব করতেই চাই, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম মিথ্যা কথা বলবো না। হাতের মধ্যে হাত রেখে তারা বন্ধুত্ব করলো, বন্ধু হয়ে গেল। ওই বন্ধু যখন নাকি ইমামে আজমের কাছ থেকে বিদায় নেয়, বলে, ও ইমামে আজম, আবার কোন দিন আসবো? বলে, তুমি 3 দিন পরে আবার আমার সাথে দেখা করিও। যদি কোনো মুরিদ পীর সাহেবের কাছে মুরিদ হয়, পীর সাহেবে বলে, তুমি মাঝে মাঝে আমার দরবারে আইসো, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে আমার দরবারে আইসো। আসলে আসা যাওয়া করলে মোহাব্বত বাড়ে, বলে কি বলে না? ইমামে আজম বললেন, তুমি 3 দিন পরে আমার কাছে আসবা। ওই যে যুবক ইমামে আজমের দরবার থেকে চলে গেল, তার বন্ধু বান্ধবেরা মদের আসরে গিয়া মদ খাওয়া আরম্ভ করছে, সেও সাথে বসা। বন্ধুরা তার কাফের মধ্যে মদ দেয়, কিন্তু সে ওই দিন মদ খায় না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মদ দেয়, ওই যুবক আর মদ খায় না। ওই বন্ধুরা প্রশ্ন করলো, হে যুবক, কেন তুমি মদ খাও না? বন্ধু আমার, তুমি কি মদ খাওয়া ছেড়ে দিয়েছো নাকি? বলে, না না না, আমি মদ খাওয়া ছাড়ি নাই, কিন্তু আমি খাবো না। তৃতীয় দিন যখন নাকি আবারও তাকে মদ দিল, সে ওই দিনও মদ খায় না। তাকে আবার প্রশ্ন করলো, কেন তুমি মদ খাও না? ও জবাব দেয় যে আজকে রবিবার, আগামী সোমবারে আমার বন্ধু ইমামে আজমের সাথে আমি দেখা করতে যাব। ওইখানে যাওয়ার পরে যদি আমার বন্ধু ইমামে আজম সমস্ত ছাত্রদের সামনে আমারে প্রশ্ন করে, তুমি এখনো মদ খাওনি, তুমি এখনো মদ খাওনি, তাহলে তো ওই দিন আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলতে হবে। কেননা আমি ওয়াদা করছি আর মিথ্যা কথা কইতাম না। তাহলে ওই দিন যদি আমি বলি মদ খাই, তাহলে আমার লজ্জা হবে, আমার শরম হবে। এই জন্য আমি মদ খাইব না, আমার বন্ধুর সাথে আগে আমি দেখা করিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের সাথে চললে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে কি যে প্রভাব, কেমন প্রভাব পড়ে। মদখুর মদ খায় না, বন্ধুর সঙ্গে দেখা করব। ভাইয়ার আমার, লক্ষ্য করে দেখেন, 3 দিন পরে যখন নাকি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করতে গেলেন, ইমামে আজম দেখেন ওই যুবকটার মুখটা যেমন শুকাইয়া আছে, অসুস্থ অসুস্থ ভাব চলে আসছে। ইমামে আজম তাকে বলে, তুমি কি ভাই, ও ভাই, তুমি কি এখন মদ খাও না? বলে, না হুজুর, আমি তো এখন মদ খাই না। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ যদি বিড়ি খায়, ওই মানুষ হঠাৎ করিয়া বিড়ি ছাড়িয়া দিলে একটু অসুস্থতার ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়া মানুষ হঠাৎ করিয়া বিড়ি ছাড়লে কিছুটা অসুস্থতার ভাব আসে। ওই ঠিক তেমনি ভাবে যুবকটা মদ খাওয়া ছাড়িয়া দিছে, কিছুটা অসুস্থতার ভাব চলে আসছে। ইমামে আজম যেই মাত্র নাকি শুনল যে ওই যুবক মদ খাওয়া ছাড়িয়া দিছে, মদ খায় না, ইমামে আজম তাকে এরকম ভাবে টান দিয়া বুকের মধ্যে নিয়ে জড়াইয়া ধরছে, কপালের মধ্যে একটা চুমা দিছে। ওই যুবক আসমানের দিকে তার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি মাত্র 3 দিন মদ না খাওয়ার কারণে যোগ শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আবু হানিফা আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিছে। যদি আমি সারা জীবনের জন্য মদ ছেড়ে দিতে পারি, সারা জীবনের জন্য যদি আমি মদ খাওয়া বাদ দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবী আমাকে বুকে জড়াইয়া ধরবে। আমি বিশ্বাস করি গো আল্লাহ, যদি আজকে দুনিয়াতে নাপাক মদ খাওয়া আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার কামলিওয়ালা নবীজির হাত মুবারক দ্বারা আমাকে হাউজে কাউসার পান করাইবে।
কিতাবে আসছে ওই যুবক ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করিয়া মিথ্যা কথা ছাড়িয়া দিয়া ওই যুবক আল্লাহর ওলি হইয়া মারা গেছেন। সুবহানাল্লাহ। ভাইয়া আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন বান্দা তুমি অযথা অনর্থক কথাবার্তা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে, গীবত করার কারণে তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে হয়ে যাইবা। ও বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার জবানের কন্ট্রোল করো, তোমার জবানের হেফাজত করো। অযথা কথাবার্তা বলিও না, কথা কম বলবা, বেশি শুনবা, তোমার জবানটাকে কন্ট্রোল রাখবা, মিথ্যা কথা বাদ দিয়া দাও, জবানটাকে তুমি হেফাজত করো, জবানটাকে পবিত্র রাখো। কেননা এই জবান দ্বারা জিকির করা হয় কার? এই জবান দ্বারা দুরূদ পড়া হয় কার? যে জবান দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়, যে জবান দ্বারা আমার নবীর দুরূদ পড়া হয়, এই জবান দ্বারা নাফাকি মিথ্যা কথা বলা যায় না, নাফাকি গালিগালাজ অশালীন কথাবার্তা বলা যায় না। যেই মুমিন মুসলমান তার জবানটাকে আমানত রাখবে, ওই মুমিন মুসলমানকে আল্লাহ মুত্তাকি বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম, মানুষ তার কারণে জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামী। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ পাক বলেন বান্দা এতিম মিসকিনের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাইবা। আর তিন নাম্বার হলো অযথা অনর্থক বেশি বেশি কথাবার্তা বলার কারণে, জবানের হেফাজত না করার কারণে জাহান্নামে যাইবা।